ওকে মরণ নাই। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেছে এ খবর আমি পাইনি। এখন আপনাকে নওগাঁর খবর আপনারাই ভালো জানেন। তো যাই হোক, পুরুষ, নারী এবং হিজড়া সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, তারা ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে মহব্বত করে আদমকে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায়া নিয়ে বুঝাই দিলেন আল ইনসানু আশরাফুল মখলুকাত। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সব চাইতে সেরা। ধরে গেল সুবহানাল্লাহ। এখন সেই মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ুক, এটাকে আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা আছে। আমি খুবই অসুস্থ ভাইজান, আমি খুবই অসুস্থ, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমি অসুস্থ মানুষ যখন আপনাদের কাছে এসেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন। হতে পারে এটাই আমার জীবনের আপনাদের সামনে সরাসরি শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? আপনারা সুস্থ আছেন, আপনারা হয়তো মরবেন না। মরবেন না? মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ মনে করে মৃত্যু আছে পারে, কিন্তু যখন সুস্থ থাকে ওরে বাবা রে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। জোরে করে এক নম্বর কি? ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। এখানে কয়টা কথা আছে? একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা দেয় তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের চাইতে ঈমানের দাম বেশি হলো ফিলিস্তিনের মুসলমানের কাছে। ফিলিস্তিনের মুসলমান অকাতারে জীবন দিচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। ধরে কোন কথা ঠিক কি না? আর আপনাদের এলাকার লোকেরা এত বড় মসজিদ বানাতেছে, ওরা জীবন দিচ্ছে নামাজ পড়ার জন্য, আর এত বড় মসজিদ বানায় রাখছে মুসল্লি হয় না। আপনাদের গ্রামের খবর কি? এত বড় মসজিদ বানানোর কি দরকার? বিশাল মসজিদ। ভাইজান শোনেন, ফিলিস্তিনের মুসলমান তারা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এ পর্যন্ত 32,000, কত হাজার? 32,000 জীবন দিল, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু বাচ্চা। আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের শিশু বাচ্চাদের করা মারতেছে কেন? না না, শিশুগুলা বাছাই করলো কেন? কারণ একজন ফিলিস্তিনের মা বলেছে পৃথিবীর দেশের নারীরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেই। ধরে গান সুবহানাল্লাহ। ওরা জানে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর বিধর্মীর হাতে লাঠু থাকবে না, লাঠু চলে যাবে মুসলমানের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশের ছেলেদের দিকে বিধর্মীরা তাকায় দেখে যে আমরাও যা ওরাও তাই। আমাদের ছেলেগুলোর যে সাইজ,
আমাদের ক্লাস 2 এর একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে পেশাব করে? খাড়া হয়ে পেশাব করে। পিঠের ওপরে ব্যাগ, বইয়ের ব্যাগ, খাড়া হয়ে মারতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, বাজান বসে, দাঁড়ায় পেশাব করা ঠিক না। তুই কোন স্কুলে পড়িস? বলে প্রাইমারি 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? তখন বলে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন আমাদের মাসুম বাচ্চাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই বাচ্চা কোনোদিন ইসলামের সৈন্য হবে না, এরা জালেম হবে, ভালো মানুষদেরকে এরা জুলুম করবে। কোন কথা ঠিক কিনা? এই জন্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আমাদের দেশের বাচ্চাদের দিকে কোনো খেয়াল নাই, সব খেয়াল পড়েছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর, যারা কোনো দোষ করেনি। ছোট ছোট বাচ্চা 7 বছর 6 বছর এরকম 18,000 বাচ্চাদেরকে ওরা হত্যা করলো। একটাই মাত্র কারণ, আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ওরা হেফাজত করতে চায়। তাহলে মসজিদের জন্য যদি ফিলিস্তিনের মুসলমান জীবন দেয়, আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢোকেন না, মুসলমান দাবি করবেন, আল্লাহ বলে যেই মুসলমান দাবি করে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওর মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমাদের বাংলাদেশের মুসলমানের কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ। আপনারা অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আরে ভাই, এতদিন তো আমার ওয়াজ শুনেছেন, শোনেননি? যে টান টুন দিয়ে আওয়াজ করি, আজকে হয়তো সেটা দিতে পারলাম না, কিন্তু বক্তা তো আমি আছি না অন্য কেউ? এই কথা কন, অন্য কেউ? কিছুদিন আগে এক মাহফিলে আমি যাবই না, ওরা বলতে যে হুজুর আপনাকে ওয়াজ করা লাগবে না, খালি আপনি আসেন, আপনি খালি আসেন, আমরা যেন বুঝাবার পারি যে আমরা বক্তারে দাওয়াত দিছি, বক্তা আইছে। তা আমি যা টেজে বসে থাকলাম, সবাই বলতেছে এটা তো সেই বদরশিদি। তা আমি কি বদরশিদ ছাড়া অন্য কেউ? তো তাহলে আপনারা ওঠা বসা করবেন না। একটা অসুস্থ মানুষের সামনে বসে আছেন, আর অসুস্থ অবস্থায় যে কথাগুলো বক্তা বলে, এ কথাগুলো শুধু কথা না, প্রত্যেকটা কথা হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু হাহু করেন, মরা লাগবেই। কিন্তু যতই চেষ্টা করেন, যত বাড়ি বানান, যত বিল্ডিংয়ে বানান, আর যতই প্রসাদ করেন, মরা কিন্তু লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরাই যদি লাগে, তাহলে সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তো ইমান যদি আমরা বাঁচাবার চাই, তাহলে নামাজ বাদ দেয় ইমান বাঁচানোর কোনো উপায় আছে? 2 নম্বর বিষয় হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমাকে একটা ছেলে বলতে যে হুজুর, আমাদের মসজিদকে আমরা মডেল মসজিদ বানাবার চাই। এই গ্রামের যে মসজিদ আছে, এই মসজিদকে কি মসজিদ বানাবে? মডেল মসজিদ। বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ বানিয়ে দিয়েছে, নাম হলো মডেল মসজিদ। যেরকম কি মসজিদ, মানুষ রাস্তা দিয়ে যায় আর তাকায় থাকে, দেখে কি সুন্দর রে। আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্যে? আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে, সেই মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। এই মসজিদ হলো টাঙ্গাইলের গোপালপুর। ওরা মসজিদ দেখে এসে আমাকে বলতে, তো হুজুর সেই রকম একটা মসজিদ হুজুর, আমরা ছাদের ওপর যায় গম্বুজ গুলা দেখলাম 201টা, সেই রকম। তা আমি কইলাম, বাজান তোমরা যেরকম ভাবে তারিফ করতেছ, গেছলা কখন? তোকে 11টার সময়। তোমরা ওখান থেকে ফিরলে কখন? 3টার সময়। তো 11টার সময় গেছো, 3টার সময় ফিরাইছো, মাঝখানে একটা জোহরের নামাজ গেছে, সে নামাজের খবর কি?
হুজুর আমরা তো নামাজ পড়িনি, তবে মসজিদ দেখেছি। আপনার বলেন তো মসজিদ কি দেখার জন্যে? এ কথা কন, মসজিদকে দেখার জন্যে? বর্তমান সরকার 564টা মসজিদ বানায় দিছে। এ মসজিদ দেখার জন্যে নয়, মসজিদ দেখার জন্যে। তাহলে সরকারের উচিত হলো শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি কেমনে ঢুকবে, কেমনে ঢুকবে এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো 564টা মসজিদ বানান না। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ হলো 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর কাজ মাদকমুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ বাল্য বিয়া বন্ধ করা না। এগুলো সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যদি আপনারা সত্যি করে একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকতেছে না, কিন্তু কয় হে মুসলমান। ওর চাইতে বড় জালেম কেউ দুনিয়াতে আছে? সরকার যদি পুলিশদের বলতো যে আজান দেওয়ার পরে মসজিদে না ঢুকে বাহিরে যারা ঘুরতেছে এদের পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি লাগাও, যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে, আপনারা বলেন তো ছেলেরা কি আজান শোনার পরে বাইরে থাকবে? কিন্তু বর্তমান সরকার পুলিশ দিয়া বেনামাজি জালেমদেরকে কিছুই বলতেছে না, বরং আমাদের মতন আলেমদেরকে ধরার চেষ্টা করতেছে। ঠিক না? আপনারা বলেন তো আলেমরা কি জালেম? কিন্তু তাদের কেন ধরতেছে? আজকে সরকারের উচিত হলো বাংলাদেশে মুসলমান দেশ, এই দেশে শুধু মসজিদ বানালে হবে না, মসজিদ ভরানোর ব্যবস্থা করা লাগবে। আর আমাদের সোনার যুবকগুলো যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের হাতে যতই 4G 5G মোবাইল থাক আমাদের কোনো টেনশন নেই। কারণ ওরা যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে তখন ওদের নামাজ, ওদের ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। ধরে কোন কথা ঠিক না? মোবাইল দিয়ে ভালো যেগুলো জিনিস সেগুলো ওরা দেখবে, শুনবে, খারাপের দিক দিয়ে ওরা যাবে না। আমাদের সোনার ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। ধরে কোন ঠিক? এক নামাজই পারে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আল্লাহ নবী ফাতেমার সামনে গিয়ে বললেন, ফাতেমা তুমি কখনোই মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি। নবী তার মেয়েকে বলতেছে তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এটা কখনো মনে করবা না। আজকে এমপির ছেলের মশান কি? আমার বাপ কি এমপি? মন্ত্রীর ছেলের তো আরো মশান। বর্তমানে সবচাইতে দুর্নীতি কারা করতেছে দেখবেন? এমপি করতেছে না, এমপির ভাই করতেছে। মন্ত্রী করতেছে না, মন্ত্রী বেটা করতেছে। কোন কথা ঠিক না? আর আমাদের নবী খালি নবী না, গোটা বিশ্বের সবচাইতে বড় নেতা। কোন কথা ঠিক না? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই যে আমরা দরুদ পড়লাম, দরুদের মধ্যে বললাম সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? আমাদের নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তার মেয়েকে বলতেছে ফাতেমা তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর আমি তার মেয়ে হওয়ার পরে আমার আবার কি খবর? রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল। আমার মায়েদের জন্য বলতেছে মা ওয়ামিলুস সলেহা, সূরা আসরের 2 নম্বর অংশ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে নামাজ।
দেখবেন অনেক মেয়েরা এই রোজার মাসে রোজা থাকে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এরকম মেয়েরা আছে না নাই? আর আমাদের কিছু মেয়েরা আছে তাদের স্বামী আবার ওই সেই রকম খারাপ, যারা কারণ রোজা থাকেও তরকারি চাকে। আমি দেখছি আমার এক সম্পর্কে ভাবি রোজা থাকা এরকম আমি বললাম ভাবি এই রোজা থেকে জিবের দিয়ে এরকম করতেছেন কেন? তোর ভাই এতই খারাপ ভাই, খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দিবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবে? এই জন্যে রোজা থাকা ওটা চাকে, আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যে বউ রোজা থেকে ইফতারি পাক করে তরকারি পাক করে খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বইয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা দুটো তরকারি দিল, রাসূল দুই তরকারি চাইগা দেখলেন একটা থেকে লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন এই দুই তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো, এটা সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে ওরে বাবারে লবণও নাই ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলেন আয়েশা অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেইটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমার মায়েরা, এক নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাকে রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খেদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর আমল কি? এখন আপনাকে এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন এই হুজুরা কারণ একে 3টাই মাদ্রাসার ছাত্র। আমি অনেক মাহফিলে বলে থাকি এই মাদ্রাসার বাচ্চাদের ওয়াজ শোনা ঠিক না, কারণ এরা নিজেরাই একটা করে ওয়াজ শোনাল্লাহ। কারণ আমার মাদ্রাসা আছে আমি জানি এদের সম্পর্ক সব সময় কার সাথে? আপনারা বলেন তো, এরা যদি কোনো ছাত্র ধরবার চায়, এই মাদ্রাসার বাচ্চারা যদি এটা ধরবার চায়, এটা ধরবার গেলে কি হয়ে ধরা লাগে জানেন না? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এই 4টা আবার এরা আবার আলাদা। এরা হচ্ছে আকডমের পাটে, আকডম বাগডম ঘোলাডম সাজে ঢাললো ঢললো। এদের যতই ওয়াজ শোনেন ওরকম ভালো করা যাবে না, কারণ এদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষাটাই হলো খারাপ। আর একটা বাচ্চাকে যদি ভালো করতে চান তাহলে শুরুতে শিক্ষাটা ভালো দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালোর উপর ভিতটা মজবুত দেওয়া লাগবে। তো এই মাদ্রাসার বাচ্চারা এরা পবিত্র না হয়ে কিতাব ধরতেই পারে না। যেই কিতাব পবিত্র হয়ে ধরা লাগে সেই কিতাবের সাথে যারা সবসময় সম্পর্ক রাখে তাদের নতুন করে ওয়াজ শোনা লাগে না, সবচাইতে বড় ওয়াজ তাদের কাছে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি এই হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে ওয়াজ না শোনাই ভালো। তো ওরা এসেছিল চলে গেছে যাক, কিন্তু প্রাইমারিগুলো শোনা লাগবে। এরকে এমন একটা শিক্ষা শুরু হচ্ছে আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লাগেল বোয়াল মাছে তাই না দেখা ভদর নাছে। আপনারা বলেন তো এই কথাগুলোর মধ্যে একটা কথা সত্যি আছে? প্রত্যেকটা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে
নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় তার বাবা আজও রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দেখতেছে হযরত ইব্রাহিম কাঁদতেছে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, নিচের নমরুদের আগুনের চুলার আগুন দেখে কি আপনি এমন করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল, নিচের দিকে তাকানোর কোনো সময় নাই। আমার কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। আমি নিচের আগুনের দিকে তাকাইনি, আমি তাকাই আছি ওর বাপের দিকে। এটা কেমন বাপ যে ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে? আপনারা বলেন তো এই বাপ ভালো না খারাপ? কথা কয় না। ছেলে কি টানতে, চড়ক টানতেছে, ছেলে যেন আগুনের মধ্যে পড়ে যায়। আপনারা বলেন তো, যেই বাবা ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানে, ওই বাবা বেশি খারাপ না যেই বাবা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে ওই বাবা খারাপ? কোনটা খারাপ? বর্তমানে যারা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে এরা হল নিজে ইচ্ছা করেই তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পায় তারা করতেছে। জোরেগণ কথা ঠিক কি কথা কন না রে? আপনার কি হুঁশ নাই? হ্যাঁ, যখন করোনা শুরু হয়েছিল তখন সব হাফেজি মাদ্রাসা খোলা, সব প্রাইমারি বন্ধ। আপনার তো তখনই একটা বুদ্ধি নেওয়া দরকার যে করোনার সময় হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ কেন? হাসান হক ইনু প্রধানমন্ত্রীকে বলল যে প্রাইমারির বাচ্চারাও ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, তো করোনা যদি ধরে সবাইকে ধরবে, তো আপনি প্রাইমারি বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন কেন? প্রধানমন্ত্রী তখন বলল, ইনু সাহেব, প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ। ওদের ওসিলায় ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ হয়তো করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। যে ঘনবসতি বাংলাদেশ, করোনা যদি ঘনবসতি বাংলাদেশকে ধরতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। জোরে কার কথা ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের ওসিলায় করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। জোরে কার সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তান হবে সেই সন্তান আল্লাহর ওলি হবে। একটা পর্দানিশী মেয়ে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। উম্মুল খয়ের ফাতেমা, তার একটা ছেলের নাম হলো আব্দুল কাদের। জোরে বলেন, ছেলের নাম কি? আব্দুল কাদের। 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দেখেন পর্দানিশী মায়ের পেট থেকে কীরকম সন্তান জন্ম নেয়। এজন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আর আমরা যদি ভালো মা চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়ার কোনো উপায় নাই। দেখবেন পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করে না, সিজার করবে না, কারণ তারা এত শরম করে, না না ডাক্তারের মধ্যে যদি মহিলা ডাক্তার না হয়, মরদ ডাক্তার, আমার পেট কাটে, মরে যাবো, কিন্তু আমি সিজার করবো না, আমার নর্মালি বাচ্চা হোক। আর যারা বেপর্দা, ওরে বাবা রে, মরবো না রে, পেট কাটে বাচ্চা বের করে। আপনারা বলেন তো, নর্মালে বাচ্চা আর সিজার করা বাচ্চা, এই দুটোর মধ্যে তফাৎ কি? নর্মালে বাচ্চা হলো বাচ্চার একেবারে সময় শেষ করে বাচ্চা মায়ের পেট থেকে বের হয়, এটা হলো নর্মালে। আর সিজার করা হলো বাচ্চার এখনো বার হওয়ার সময় হয়নি, এমন সময় পেট কাটে। ডাক্তার টাকা খাওয়ার লোভে বলতেছে পানি ফুরে গেছে, পেটের মধ্যে পানি নেই, বেকা তেড়া হয়ে আছে। এখন কি করবি? পেট কাটে বার করে দেখে, পেট কাটে দেখে তোর ঘুমই ভাঙেনি। ডাক্তাররা কয়, কে রে, আরো 2 দিন পরেই নর্মালে হতো রে, কিন্তু এখন পেট কাটে তোর ঘুম ভাঙলো না, করবো কি? তখন ডাক্তাররা বসে বলে, জ্বর পাও ধরে বাইর করে একটা ঘুরেন দাও। তখন এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরেন দিতে তখন মাথার ঝাঁকিলে, ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার পরে ওই বাচ্চাটার কোনো সময় স্থির থাকে না, যেখানেই বসে 2-4 মিনিট পর পর লাফতে ওঠে, মানে অস্থির। আর যারা আমরা নর্মালি হচ্ছি, আমার দাদি তো আমারে কইছে, ভাই তোকে টানা বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল,
পরে আমরা থাবা থাবা মাথা গোল করছি। আমার মায়েরা শোনেন, আব্দুল কাদেরের বয়স হলো মাত্র 4 বছর। একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মা পর্দার অন্তরাল থেকে বলে, আমার আব্দুল কাদের যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়। কারণ একজন ভালো মা চাবে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ভালো মা চাবে কোরআনের শিক্ষা দিতে। কারণ কোরআনের শিক্ষা যখন সন্তান নেবে তখন ওই বাচ্চাটা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। কারণ ছোটবেলায় পবিত্র হওয়ার শিক্ষা যদি কোনো বাচ্চারে দেওয়া হয়, ওই বাচ্চা বড় হলে আর অপবিত্র হতে চাবে না। ছোটবেলায় যারা খাড়া হয়ে পেশাব করে, বড় হয়ে তারা পেশাব করবেই। পেশাব যে একটা দুর্গন্ধ জিনিস, পেশাব কমপ্লিট করে যে পানি খরচ করা লাগে, অনেক ছেলেরা পর্যন্ত এটা জানি না। জোরে কোন ঠিক কিনা? তা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পরদিন ওস্তাদ বলতেছে, আব্দুল কাদের আয়, তোর মা চাই তুই হাফেজ আলিম হবে, আয় আমার কাছে। কাছে নিয়ে বলতেছে, আমার সঙ্গে পড় আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কেন আমি আলিফ বলার পরে বা না বলতেই জিহারে শুরু করছে। ই তো মানুষের বাচ্চা না, এই জিন পেতনির বাচ্চা হবে। ওস্তাদ দৌড় দিকে, ছাত্র বলে, হুজুর দৌড়েন কেন? বলে একলা পারতেছি না, তোমরা সবাই আসো। সবাই মিলে ঘিরে ধরে দেখতেছে ওই ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। দেখবেন কোরআন পড়বার গেলে একটা ঝোঁক আসে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন আল্লাহু আকবার। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদের পড়তেছে আর আয়াতের উপর দিয়ে আঙ্গুল মারতেছে। একটা মাত্র আয়াত বাদ পড়ে না। যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদ কয়, কে রে 18 পারা পড়ার পরে আর ব্রেক হলো কেন? আর এক ওস্তাদ বলে, জানবার যদি চাও তাহলে আর মায়ের কাছে যাও। বাপের কাছে না মায়ের কাছে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে যে সন্তানগুলো ঘুরতেছে, মাহফিলে বসতেছে না, আর যে সন্তানগুলো মাহফিলে বসে গেছে, আপনারা বলেন সবাই সমান? তো ওরা ঘরে কে, আপনারা বসলেন কে? যারা ঘুরতেছে ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে। ওই পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম পাশে। ওই কোনোদিন কোরআনের মাহফিলে বসবার পারবে না, আর বসার যোগ্যতা নাই। আমারে বলে, হুজুরে 11 মাস আমার খিদা কম, আর রমজানের চাঁদ উঠলে আমার খিদা বাড়ে, কারণ কি? আমি কইলাম, রমজানের চাঁদ উঠলে তোর খিদা বাড়ে কারণ কি? তোর কি মা বাঁচা আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে যা। তো তোর মা কেমনে জানবে? আরে যাস না কেন? ও আমার কথা মতো মাকে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি আমারে কইছে, বৌমা এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে তোমার পেটের সন্তান শুকা যাবে। খালি তুই কি তাজা তোর জন্য রোজা না রেখে আমি খাসি রে। আমিও রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসি। রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে রে। এই জন্যে আজকে যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খুঁজলে দেখবেন ওরা যখন মায়ের পেটে ছিল ওদের মা তখন রোজা ছিল না। এখন একজন ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। 4 বছরে আব্দুল কাদেরকে কাঁধে করে মায়ের কাছে সবাই চলে যাচ্ছে।
উম্মুল খয়র ফাতেমা জানলা দিয়ে দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকাই ফেরত দিবার আছে। উম্মুল খয়র ফাতেমা পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবার চাই, মাদ্রাসায় ভর্তি করে দিলাম গতকাল, আজকে ফেরত দিবার আইছেন, কারণ কি? ওস্তাদ বলতেছে তোমার আব্দুল কাদেরের মারাত্মক একটা দোষ আছে। বলে কি দোষ? বলে আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শুনাই দেয়। এখন তুমি বলো মা, তোমার আব্দুল কাদের 18 পারার কোরআন কোথায় পাইল? মা ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে অস্বীকার করো না। বলে আমি এতটুকু জানি, আমি 18 পারা কোরআনের হাফেজ। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, কারণ সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের যারা যুবতী পেটে যখন বাচ্চা আসে, ওই সকল যুবতী মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন দেয়? যে সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি আব্দুল কাদের পেটে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আব্দুল কাদের পেটে থাকার সময় আমার ইবাদতের কোনো কমতি হয় নাই, সব সময় কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কান্দে, আমি বাবা তো কয়া কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন বিছানায় ঘুমাবার যাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। 1 পারা কোরআন শুনাইলে তারপরে চোখ বন্ধ করে। আর আমাকে রে মা দেখে কিরণমালা, সন্তানও দেখতেছে, এখন ঠিক কিনা? অনেক মায়েরা সন্তানকে কোলক নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে। ভাই রে, আজকে সন্তান ভালো মন্দ হওয়ার প্রধান কারণ হলো মা। মাই হচ্ছে সন্তানের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। জনগণ কথা না লাগে। 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করছে, আমি মা হয়ে বুঝবারই পারিনি। সমস্ত শিক্ষক বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে আমাদের মা যারা পর্দার অন্তরালে, এরা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো সন্তান আশা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো সব মসজিদমুখী হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমাকে বলা, হুজুর আমাদের গ্রামের সবাই ধনী, মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি বলবো, মসজিদের উন্নয়ন হলো মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করা না। মসজিদের উন্নয়ন হলো জাপানি টাইলস দিয়ে মসজিদ সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো এলাকার সমস্ত মুসলমান পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই নামাজ পড়িস? আমাকে রে সুবহানাল্লাহ কাম সারছে। আপনাকে রে গ্রামের মসজিদের খবর কি? মুয়াজ্জিন থাকলে ভালো বোঝা যেত। আছে মসজিদ কোথায়? কোনটা? আল্লাহ রাসূল বসেন, বাবা বসেন। আল্লাহ রাসূল বেলালকে বলতে, আয় তো আমার কাছে আয়। তো বেলাল বলে, হুজুর আমি আপনার কাছে। আয়! বেলাল যেই নবীর কাছে গেছে, আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তুই না আমার চাইতে আধ হাত খাটো। হযরত বেলাল কয়, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন। আপনি আধ হাত লম্বা, আমি আধ হাত খাটো। আল্লাহ রাসূল বলে, দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয়, হুজুর কি কম, কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল, বেলাল আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে। আপনারা বলেন তো,
আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আজানে মুয়াজ্জিনেরা চেতন পায়, আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। কথা দেখে আমার এলাকায় এক বুড়া সারা জীবন শয়তানি করছে, বুঝলেন? এই বুড়া বয়সে ভালো হয়েছে, ভালো হয়ে ওই আজান দেওয়ার আগেই মসজিদে আসে। এমন ভালো হওয়া হচ্ছে যে আজান দেওয়ার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনে খুব ভয় যে এই বুড়া তো সামান্য কিছু দেখলেই মুসল্লির সামনে বলে দিবি। কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ, বুড়া বয়সে ভালো হয়, ওই জীবনেও ভালো হওয়া পারবে না। কারণ ভালো হওয়ার একটা বয়স আছে না নাই? শেষ বয়সে ভালো মানে কি? আমরা ঢিল, আল্লাহর সাথে মিল। আসলে সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কয় কে রে, আজান দিয়ে যা গোসল করলো। পরের দিন আবার আগে আসা দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান দেওয়ার পরে যা গোসল করলো। বুড়া কয় তুই নাপাক অবস্থায় আজান দিস, তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া যে আগে আসে। মুয়াজ্জিন ধরা খাচ্ছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বি দাঁড়ায় বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে, মুরব্বি তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরে, কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট। এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে যায় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে আমি আপনাদের সামনে বলবার চাইছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে আমি আপনাদের সামনে বলবার চাইছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণে বলা লাগবে। সবাই কয় বুড়া শয়তান মানে? বুড়াই তো দেখছে, তাই না? আপনারা জানেন না, আমাকে মাসে বেতন দেন 3,500। 3,500 টাকাতে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? কম। এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যে আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ার জন্য ভয়ে আজান দেয় যে সামান্য সময় কম বেশি হলে তুই রিপোর্ট করবি। এই জন্য আর ভয়ে আজান দিয়ে, আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে রে হাই বুড়া রে,